আচ্ছা, তোমরা মানুষকে নিয়ে বেশি জাত ভেদাভেদ করো না? বেশি জাত, এ জাত ও জাত, এই নিয়ে বেশি একটু চর্চা করো না তোমরা? দেখো দেখো, জাত বলে কিছু হয় না। আমরা রক্ত গড়া একটি মানুষ, আমাদের সবার মনে প্রাণ আছে, সবার শরীরের রক্ত এক, সবাই আমরা মানুষ। জাত ভেদাভেদ নিয়ে কোনোদিন কাউকে বিচার করতে নেই। তো দেখো তোমরা, এই মানুষটার কর্মটা দেখো, এই মানুষটা মন, তার রুচি, তোমরা শুধু দেখো, ভিডিওটা দেখো, দেখে তারপরে আমি তোমাদের সাথে ফের দুটো কথা বলবো। दुनिया बनाई मैंने हाथों से, मिट्टी से नहीं जज्बातों से, फिर रहा हूँ ढूंढता मेरे निशान हैं कहाँ, मेरे निशान हैं कहाँ, मेरे निशान। बना मैं तेरा ही साया बन के तेरे साथ चला मैं, जब धूप आई तेरे सर पे तो छाँव। হ্যাঁ, এবার আমি তোমাদের কিছু কথা বলবো। আমরা জাত ভেদাভেদ করি না, আমরা জাত নিয়ে বেশি বড়াই করি না। হ্যাঁ, দেখো এই রিয়েল নায়ক, দেখো সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হয়েছে। এই মানুষটা সবাই ভগবান বলে মানছে এখন, হোসেন মঞ্চুরি, সবার মনে মন ছুঁয়ে গেছে। হোসেন মঞ্চুরি দেখেছো? ইনি কিন্তু আমাদের জাত না, সনাতন ধর্মের জাত না, কিন্তু ইনি অন্য ধর্মের জাত। আমরা মুসলিমকে বেশি ঘেন্না করি। কিন্তু দেখো, আমি জানি আমার এই কথাটা শুনে অনেকের হয়তো খারাপ লাগবে, কিন্তু হাতের 5টা আঙুল যেমন সমান না, ঠিক তেমন সব মানুষ কিন্তু সমান না। আমাদের সনাতন ধর্মে কি সব মানুষ ভালো না? ঠিক সেরকম মুসলিম ধর্মের সবাইও ভালো না, কম বেশি আছে, কিন্তু সবাইকে খারাপ বলা যায় না। এই হোসেন মঞ্চুরি দেখেছো, উনি কিন্তু সম্পূর্ণ অন্য ধর্মের মানুষ, কিন্তু রাস্তায় দেখো আমাদের সনাতন ধর্মের মানুষগুলোর কাজগুলো শুধু দেখো। তাদের পড়ে থাকা ঘরে অনেক দিনের পুরাতন ভগবানের দেবতা, আমরা যাদের ভগবান বলে মানি, তাদের কয়েকটা পুরাতন মানে যেগুলো বাতিল দাওয়াত দিয়েছে, যে ফটোগুলো, যে ভগবানের পিকচারগুলো, সেগুলো মানুষ কোনো বটতলায়, কোনো বট গাছের গোড়ায় ফেলে, নিশ্চিত একটা ভালো জায়গায় ফেলে, যাতে লোক যাতায়াত করলে পায়ে না লাগে। এমন একটা জায়গায় ঠাকুরের পদচিহ্ন বলো, যাই কিছু বলো ফেলার হয়, সেগুলো একটা গাছের গোড়ায় ফেলতে হয়। এইরকম নোংরা আবর্জনার ওপরে ফেলে কেউ? যে কোনো মানুষের তো পায়ে লাগতে পারে। কিন্তু দেখো এই রিয়েল নায়ক হোসেন মঞ্চুরি, দেখো অন্য জাতের হলেও কিন্তু সে আমাদের সনাতন ধর্মের কিন্তু কোনো জাত বিচার করেনি, কিন্তু সে কিন্তু এই ভগবানের ফটোগুলো তুলে সুন্দর করে কাপড়ে মুছে, সুন্দর একটা লাল কাপড়ে বেঁধে সেটা কিন্তু দেখো গঙ্গায় ভাসিয়ে দিল। এটাই হচ্ছে গিয়ে পরিচয় মানুষের মন। কোনো ধর্ম দিয়ে বিচার করো না, ঠিক আছে?
যে কোনো ধর্মেই হোক না কেন জাত ভেদাভেদ করা উচিত না, মানুষ সব এক, কিন্তু কি হ্যাঁ একটা কি হাতের 5টা আঙুল যেমন সমান না, ঠিক এরকম সব মানুষও সমান না, কিছু মানুষ ভালোও আছে, কিছু মানুষ খারাপও আছে। মুসলিম বলে সে মানুষ না, দেখো লাখো লাখো মানুষ তাকে মানে পুজো করছে, লাখো লাখো মানুষ। আজ এই অসহায় মানুষদের পাশে এই হোসেন মর্জি বলে মানে তাকে মানে শুধু নামটা বলা ভুল হবে, মানে গরিবদের কাছে ভগবান হোসেন মঞ্জুরি, যে মানুষের যে এত মন চুরি করেছে, এত মন মানুষের মন ছুঁয়ে গেছে, গরিবদের পাশে এইভাবে যে দাঁড়িয়েছে। যে কোনো মানুষ দেখো, আমাদের হিন্দু ঘরে কি এই মানুষটা সাহায্য করছে না? অনেক করছে। তো তোমরা কোনো দিন জাত ভেদাভেদ নিয়ে কোনো অহংকার করো না, কাউকে ছোট করো না, কাউকে ছোট করা উচিতও না। সব মানুষ সমান, কম বেশি খারাপ ভালো মন্দ নিয়েই তো দুনিয়া চলে, ঠিক আছে? তো জানি না আমার কথাটা তোমাদের কেমন লাগলো। আমি কাউকে ছোট করে কথা বলিনি, আমি শুধু এটা বলতে চাইছি যে দেখো, আমাদের ধর্মে আমাদের সনাতন ধর্মে কিন্তু ভগবানকে উনি কিন্তু অশুদ্ধ করেনি, উনি কিন্তু শুদ্ধভাবে মুছে পরিষ্কার করে কি সুন্দর মানে ওনার কাজটাই উনি দেখালো। এটা কিন্তু সবার মধ্যে থাকে না। তো যাই হোক, আমি শুধু একটাই কথা বলবো, প্লিজ তোমরা খারাপ কিছু মনে করো না, কাউকে ছোট করে দেখো না। আমাদের হিন্দু ঘরেও আমাদের সনাতন ধর্মেও অনেক মানুষ এরকম আছে খারাপ, ভালো মন্দ সব মানে দেশেই আছে, সব জাতেরও আছে, কোনো জাতকে ছোট করা উচিত না। হোসেন মঞ্জুরি যে মানুষ, এই যে এত গরিব অসহায় মানুষ, আমি ওনার অনেক ভিডিও দেখি, আমি এই মানুষটার অনেক ভিডিও দেখি, কিন্তু আমি একটাই জিনিস দেখি, এনার মধ্যে কোনো অহংকার নেই। ছোট বড় মানে যে কোনো মানুষ যে প্রান্তে এসে ওনার কাছে সাহায্য চেয়েছে, সে কিন্তু খালি হাতে ফেরেনি। আমি ওনার অনেক ভিডিও দেখেছি, তার জন্যই আজকের এই ভিডিওটা করা। তো প্লিজ তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু জানিও, কমেন্ট বক্সে জানিও। আর সবাই ভালো থেকো, দেখা হচ্ছে কোনো এক ভিডিওয়ে। সবাই ভালো থেকো, টাটা।